আপনি কি সম্প্রতি শুনেছেন যে 30 থেকে 35 বছর বয়সী একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে অফিসে কাজ করার সময় বা জিম করার সময় হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন? এটি কিন্তু আর কোনো বিরল ঘটনা নয়, বরং আমাদের ভারতীয় তরুণদের মধ্যে প্রায়শই দেখা যাচ্ছে যে অল্প বয়সে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ছেন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে কি করে প্রতিকার পাওয়া যায় এবং কিভাবে ট্রিটমেন্ট করলে বা কি উপায়ে থাকলে আমরা এ থেকে বাঁচতে পারব। আপনার প্রিয়জনকে সঠিক সময়ে বাঁচিয়ে নিন। আজ এই ভিডিওটি আপনি পুরোটা দেখুন ব্যাপারটিকে পুরোপুরি বুঝে নেওয়ার জন্য। আগে আমরা ভাবতাম যে হার্ট অ্যাটাক একমাত্র বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আজ আপনাদেরকে কিছু সমীক্ষা আমি জানাবো। দি ইন্ডিয়ান হার্ট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ইন্ডিয়ান হার্ট অ্যাটাকের পরিসংখ্যান 50% হার্ট অ্যাটাক হয়ে থাকে 50 বছরের কম বয়সী মানুষদের ক্ষেত্রে এবং 25% হার্ট অ্যাটাক হয়ে থাকে 40 বছরেরও কম বয়সের মানুষের ক্ষেত্রে। একবার ভাবুন তো পরিসংখ্যানটা কি ভয়ঙ্কর। এবং দি ল্যান্ডসেট বলে একটি জার্নাল থেকে জানানো হয়েছে যে দক্ষিণ এশিয়া তথা আমাদের ভারতীয়দের ক্ষেত্রে কিন্তু জিনগতভাবেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর পেছনে কিছু খারাপ ট্রাইগ্লিসারিড অর্থাৎ কিছু কোলেস্টেরলের প্রবলেম রয়েছে এবং লাইপোপ্রোটিনের একটি ফ্যাক্টর রয়েছে, যে জন্য জিনগতভাবেই কিন্তু আমরা বেশি প্রোন টু হার্ট অ্যাটাক, অর্থাৎ বেশি চান্সেস আছে আমাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার। এবার আমরা জানবো যে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের কারণ কি কি কারণে হার্ট অ্যাটাক হয়। প্রথমত, লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রার একটি ড্রাস্টিক পরিবর্তন। আমরা আজ থেকে 10-20 বছর আগের যা জীবনযাত্রা ছিল তার সঙ্গে আজ কোনো মিলই নেই। প্রথমত খাবার দাবার, আজ আমরা বাইরে পিৎজা বার্গার থেকে সফট ড্রিঙ্কস, বিভিন্ন রকম প্রসেসড ফুড, বিভিন্ন রকম বাইরে থেকে ভাজাভুজি খাবার, অত্যন্ত অয়েলযুক্ত খাবার, হাই কোলেস্টেরল খাবার খেয়ে খেয়ে আমাদের রক্তনালীতে কিন্তু কোলেস্টেরল জমিয়ে ফেলছি, যাকে আমরা মেডিকেলি ভাষায় অ্যাথেরোস্ক্লেরোসিস বলে থাকি। দ্বিতীয়ত, ঠিকঠাক অপর্যাপ্ত ঘুমের প্রবলেম। ঠিকঠাক না ঘুমিয়ে অসময়ে আমরা ঘুমিয়ে থাকছি এবং যতটা ঘুম প্রয়োজন ততটা আমরা ঘুমোচ্ছি না। এই ক্ষেত্রে আমাদের স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যেখান থেকে আমাদের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এবং হাইপারটেনশনের প্রবলেম দেখা যেতে পারে। এবং এবার একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মানসিক চাপ। আমরা কিন্তু প্রচুর মানসিক চাপ বা স্ট্রেস এখন নিয়ে থাকি এবং নিজের জন্য সময় বের করে, যেটাকে বলে অর্থাৎ পর্যাপ্ত ঘুমের সঙ্গে সঙ্গে মেডিটেশন করা অথবা শান্তিতে কিছুক্ষণ বসে থাকা, নিজের মাইন্ডকে রিফ্রেশ করা, নিজের মাইন্ডকে রেস্ট দেয়া, সেই জিনিসটিতে একদমই আমাদের প্রজন্ম কিন্তু বিশ্বাসী নয়। সবসময় মনের মধ্যে কিছু ভাবতে থাকা, মাথার মধ্যে সবসময় কিছু একটা চলতে থাকা এবং সবসময় একটি তাড়াহুড়ো ভাব, এই কারণে কিন্তু হাইপারটেনশন অথবা প্রেশারের সম্ভাবনা খুবই বেড়ে যাচ্ছে এবং প্রেশার বাড়লে কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এবং অপরিমাণীয়ভাবে লবণ এবং চিনি খাওয়া, সব কিছুতে অ্যাডেড সুগার, প্রচুর পরিমাণে লবণাক্ত খাবার খাওয়া, এগুলি কিন্তু আমাদের হার্টকে দুর্বল করে দিচ্ছে। দিনের পর দিন আমাদের শরীর ভেতর থেকে দুর্বল হয়ে উঠছে। আরও কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলি কিন্তু হার্ট অ্যাটাককে প্রভাবিত করতে থাকে, যেমন বিভিন্ন ধরনের বদ অভ্যাস, বিভিন্ন ধরনের স্মোকিং এবং মদ্যপানের মতো সমস্যা। স্মোকিং এবং মদ্যপান আপনার শরীরকে এমনভাবে ভঙ্গুর করে তোলে যে আপনার শরীরে সেই ক্ষমতাই থাকে না যখন হার্ট অ্যাটাক হয় সেটিকে ম্যানেজ করে। কেননা সিগারেট স্মোকিংয়ের কারণে আমাদের রক্তনালীগুলি আস্তে আস্তে সংকুচিত হয়ে যেতে থাকে এবং রক্ত ভেতর দিয়ে ঠিকঠাক পাস হয় না। এবং কিছু আনডায়াগনোজড ডিজিজ যেগুলো আপনার শরীরের মধ্যে রয়েছে, আপনি হয়তো কিছুটা জানেন কিছুটা জানেন না, কিন্তু সেটিকে পুষে আপনি দীর্ঘদিন রেখে দিচ্ছেন, যেমন হাই কোলেস্টেরলের সমস্যা, হাইপারটেনশনের সমস্যা বা সুগারের সমস্যা। আপনারা তো ওষুধ খাচ্ছেন, কিন্তু সেই জন্য যে লাইফস্টাইলের চেঞ্জ দরকার সেটি করছেন না। এবং এমন একটি সময়ে গিয়ে আপনার লক্ষণটি প্রকাশ পাচ্ছে যে তখন আর কিছু করা থাকছে না, অনেকটাই রোগটি কিন্তু এগিয়ে যায়। তাই যখন থেকে আপনারা জেনে যাচ্ছেন যে আপনার হাইপারটেনশন রয়েছে বা ডায়াবেটিস রয়েছে অথবা কোনো রকম কোলেস্টেরলের প্রবলেম রয়েছে, তখন থেকে আপনার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসাটাই আপনার কর্তব্য। পৃথিবী বিখ্যাত জার্নাল নেচার মেডিসিন থেকে কিন্তু জানানো হয়েছে কোভিড-19 পরবর্তী সময়েও কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে। কারণ কোভিড-19 আসার পর অনেকের ক্ষেত্রেই কিন্তু শরীরে সহজে রক্ত জমাট বেঁধে যাওয়া বা ব্লাড ক্লটের সমস্যা দেখা যায়, সেখান থেকেও কিন্তু হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা যেতে পারে। এবং অযাচিতভাবে বিভিন্ন ওষুধপত্র খেয়ে নেওয়া, ডাক্তারের পরামর্শ না নিয়ে বিভিন্ন রকম ওষুধ খেয়ে যাওয়া, এগুলোও কিন্তু আপনার হার্টকে আস্তে আস্তে দুর্বল করে দিতে থাকে, যেটি হয়তো প্রথম থেকে আপনি বুঝতে পারবেন না, কিন্তু সময়ের সাথে সাথে ভেতর থেকে আপনার হার্ট দুর্বল হয়ে উঠবে। আমরা কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব যেটি থেকে বোঝা যাবে যে আপনার হার্ট কিন্তু ভালো নেই। প্রথমত, হঠাৎ করে বুকের মধ্যে একটি ধরফর করে ওঠার মতো পরিস্থিতি, ঠান্ডা ঘাম হওয়া,
শরীর পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্ত ভাব থেকে যাওয়া, বুকের মধ্যে চাপ ভাব, কখনো কখনো হাতের এই ধরনের বাম দিকের পেশিগুলিতে ব্যথা, কোনো কোনো শ্বাসকষ্টের সমস্যা এবং বিভিন্ন সময় মাথা ঘোরার মতো পরিস্থিতি, এগুলো কিন্তু অ্যালার্মিং কন্ডিশন। এগুলো বুঝিয়ে দেয় যে আমাদের হার্ট কিন্তু খুব একটা ভালো নেই। যদি এই সমস্যা থাকার পরেও আপনি কোনো রকম ডাক্তার দেখাচ্ছেন না বা আপনি কোনো রকম টেস্ট করছেন না, এটি কিন্তু ঠিক নয়। এটি আস্তে আস্তে এমন একটি মারাত্মক পরিস্থিতি যেতে পারে যখন আর কিন্তু সময় পাওয়া যাবে না। এই ধরনের কোনো রকম সিমটম বা লক্ষণ যদি আপনি শরীরের মধ্যে দেখে থাকেন, যত তাড়াতাড়ি সম্ভব টেস্টিং করান এবং জেনে নিন আপনার হার্টের এবং শরীরের কী ধরনের সমস্যা রয়েছে। এই সমস্ত বলে কি আমি আপনাদেরকে ভয় পাইয়ে দিলাম? ভয় পেয়ে লাভ নেই, বরং আমি আপনাদেরকে এবার উপায় বলবো যে কি করে এ থেকে বাঁচা যেতে পারে। কেননা গবেষণা বলছে যে 90% কেসে হৃদরোগকে আটকানো সম্ভব যদি আপনি আগে থেকে নিজেকে সাবধান করে নেন। এই জন্যই আপনাদেরকে সুপার 7 বা 7টি পয়েন্টের কথা বলবো। পয়েন্ট নাম্বার 1, নো ইউর নাম্বারস। আপনি নিজের নম্বর জানুন। কিরকম নাম্বার? 1 নম্বর নাম্বার হচ্ছে যে আপনার প্রেশারের লেভেল কত, মানে আপনার এখন যে ব্লাড প্রেশার সেটি কত রয়েছে, সেটি কি ঠিক রয়েছে নাকি অ্যালার্মিং কন্ডিশনের দিকে রয়েছে। পয়েন্ট নাম্বার 2, আপনার ওজন জানুন, কতটা ওজন আছে, সেটি কি ঠিক রয়েছে নাকি বেশি আছে। পয়েন্ট নাম্বার 3, নিজের কোলেস্টেরলের পরিস্থিতি জানুন, আপনার কি কোলেস্টেরল বেড়ে গেছে বা কমে গেছে। পয়েন্ট নাম্বার 4, আপনার HbA1c বা আপনার ব্লাড সুগারের পরিস্থিতি শরীরে কেমন আছে সেটি জানুন, সেটি বেশি হয়ে যায়নি তো, বা আপনার ডায়াবেটিস হয়ে যায়নি তো। এবার আমরা সুপার 7-এর দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব। সক্রিয় থাকুন বা অ্যাক্টিভ থাকুন। অন্তত সপ্তাহে 5 দিন নিজেকে সময় দিন 30 থেকে 40 মিনিট। যখন আপনি বলছি না যে জিম করতে হবে, ওয়েট তুলতে হবে, সেটা নয়। মোটামুটিভাবে ঘাম ঝরানোর জন্য যা কিছু করা দরকার, হতে পারে সেটি হাঁটা, হতে পারে দৌড়ানো, হতে পারে সুইমিং বা সাইক্লিং, যে কোনো কিছু, যাতে আপনার শরীর একটু রিফ্রেশ থাকবে এবং আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সুপার 7-এর পয়েন্ট নাম্বার 3 হলো ভালো খাবার দাবার। ভালো খাবার দাবার বলতে কিন্তু আমি এখানে এটা বোঝাচ্ছি না যে প্রচুর হেভি খাবার। ভালো খাবার মানে আমি বোঝাতে চাইছি যে রেনবো ডায়েট বা সঠিক ডায়েট, যেখান থেকে আপনি আপনার শরীরে যা কিছু প্রোটিন, মিনারেলস, ভিটামিন দরকার সেগুলো সব সঠিকভাবে পাবেন, না কোনো কিছু বেশি না কোনো কিছু কম। প্রয়োজনে যদি আপনার কিছু প্রবলেম দেখা যায় কোলেস্টেরল বা কিছুর, কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করে নিজের জন্য একটি ডায়েট চার্ট ফলো করে সেটিকে খাওয়া দাওয়া করুন। আমাদের সুপার 7-এর 4 নম্বর পয়েন্ট, নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন। যদি দেখা যায় মাপার পরে যে আপনার ওজন আপনার বয়সের সাপেক্ষে অনেকটা বেশি বা অনেকটা কম, সেটিকে আপনি সঠিক ওজনের তালিকার মধ্যে নিয়ে আসুন এবং থ্রু আউট দ্য টাইম প্রত্যেক সপ্তাহে আপনি নিজের ওজন মাপুন এবং দেখুন যে সেটি ঠিকঠাক রয়েছে কিনা। পয়েন্ট নাম্বার 5, ঠিকঠাক ঘুমোনো। আপনার কিন্তু পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন, কেননা ঘুমোলে যদি আপনার শরীর যেমন সতেজ হয়ে যায়, না ঘুমোলে কিন্তু স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যায়, যেখান থেকে কিন্তু হৃদরোগের সম্ভাবনা বাড়তে পারে। আমাদের সুপার 7-এর পয়েন্ট নাম্বার 6, ধূমপান বা অন্য ধরনের মদ্যপান বা অন্য কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কেননা এটি আর বলার অপেক্ষা রাখে না যে কোনো ধরনের নেশা কিন্তু আপনাকে হৃদরোগ তথা যে কোনো ধরনের খারাপ রোগের দিকে টেনে নিয়ে যেতে পারে। এবং আজকের শেষ স্পেশাল পয়েন্ট বা 7 নম্বর পয়েন্ট হলো মানসিক চাপ কমান। কেননা রিসার্চ বলছে শুধুমাত্র হৃদরোগী নয় বা হার্ট অ্যাটাকে নয়, যে কোনো ধরনের রোগের ক্ষেত্রেই কিন্তু মানসিক চাপ একটি বড় ফ্যাক্টর। আপনি রিল্যাক্স করুন, ব্রেনকে শান্তি দিন, মনকে শান্তি দিন। পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তিই কিন্তু একমাত্র এনে দিতে পারে আপনার সুস্থ জীবন। আপনার জীবন আপনার হাতে। অল্প বয়সে হার্ট অ্যাটাক কিন্তু এখন কোনো খবরের শিরোনাম নয়, বরং আপনার আমার সবার দরজায় কিন্তু এটি করা নাড়ছে। তাই যদি আপনি কিছু লাইফস্টাইলের চেঞ্জ বা কিছু ছোট ছোট চেঞ্জের মাধ্যমে নিজেকে সেই বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারেন, কেন সেটি করবেন না? যদি আপনার নিজের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে অথবা কোনো বন্ধুর মধ্যে এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পান এবং দেখতে থাকেন যে সে কোনো রকম চেঞ্জ করছে না, সে এটিকে অবহেলায় কাটিয়ে দিচ্ছে, তাকে আপনি একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে বা বিশ্বস্ত পরিবারের মানুষ হিসেবে বোঝান। প্রয়োজনে আমার এই ভিডিও তাকে সাজেস্ট করুন এবং আরও প্রয়োজনে আপনারা ইউটিউব বা অন্যান্য জায়গাতে এগুলি নিয়ে রিসার্চ করুন, জানুন এবং এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন নিজের প্রিয় মানুষদের মধ্যে।